জয় বলো প্রিয়ার রাজা ইসু জয় বলো যে পুত্র গৌরব তেরা জয় পুত্র গৌরব তেরা বলো রাজা ইসু জয় বলো প্রিয়ার রাজা ইসু জয় বলো যে আত্মা গৌরব তেরা জয় আত্মা গৌরব তেরা বলো রাজা ইসু জয় বলো প্রিয়ার রাজা ইসু জয় বলো। আপনারা সকলকে নমস্কার জানাই, গুড মর্নিং। মুখরঞ্জেরই এই বিশেষ সময় আমরা যে ঈশ্বর বা সৃষ্টিকর্তা তার কাছে প্রার্থনা করি। আমরা কেন প্রার্থনা করি? একই কারিগিদামতা মাপুদা খুরমজেই হাইজেই কইবু পাংবিনবা सिंबिनबा अवानादै कनबिनबा नात्रो अदुदि महापुसु थागतनबगिदमक আমরা তখন প্রার্থনা করি যে আমরা ঈশ্বরকে বা সদাপ্রভুকে সৃষ্টিকর্তাকে আমরা ধন্যবাদ প্রশংসা করি। এখানে যে হাসপাতাল যা কিছু যে কাজের আগে আমরা প্রার্থনা করি, আর সঙ্গে সঙ্গে আপনাদের ভালো সুস্থ হয়ে যায় আমাদের বিশ্বাস প্রার্থনা, তার জন্য আমরা এই সময়টা একত্র করে। যাই হোক, আমরা আজকে ঈশ্বর তার বাক্য থেকে কয়েকটা অংশ পড়িয়ে আমরা ধ্যান করি। এখানে প্রার্থনার বিষয় লেখা আছে, বাইবেলে সব কিছু উত্তর আসে, মানুষের জীবনে সমস্ত উত্তর পাওয়া যায়। এমনকি যে জীবন আজকে আসছি না, আর পর আবার এই যে জীবনের পরেও একটা জীবন থাকবো, এটারও উত্তর আছে প্রভুর কাছে আর তার বাক্যর মধ্যে। ঠিক আছে, আজকে প্রার্থনার বিষয়টা আমরা পড়ি, আর এখান থেকে আমরা শিক্ষা লাভ করি ঈশ্বরের যে শান্তি, যে ক্ষমাও তিনি দিতে পারে। একটি অংশতে পড়ি না, লোকলিখিত সুসমাচার 18 অধ্যায় 9 থেকে 14 পদ। লুক চ্যাপ্টার 18 verse 9 to 14, Gospel of Luke, লোকলিখিত সুসমাচার 18 অধ্যায়। লুকনি ইবা অবপাও হাইবা সরুকটুনি তারানি পানি মাপন্দগি তারামারি, আমি বাংলাতে পড়ি। যাহারা আপনাদের উপরে বিশ্বাস রাখিত, মনে করিত যে তাহারাই ধার্মিক এবং অন্য সকলকে হেয় জ্ঞান করিত, এমন কয়েকজনকে তিনি এই দৃষ্টান্ত কহিলেন। দুই ব্যক্তি প্রার্থনা করিবার জন্য ধর্মধামে গেল, একজন ফরিসি আর একজন পরগ্রাহী। ফরিসি দাঁড়ায়া এইভাবে তিনি প্রার্থনা শুরু করলেন, আপনি এইরূপ প্রার্থনা করিল, হে ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি যে আমি অন্য সকল লোকের উপদ্রবী, অন্যায়ী ও ব্যভিচারীদের মতো কিংবা এই পরগ্রাহীর মতো নই। আমি সপ্তাহের মধ্যে 2 বার উপবাস করি, সমস্ত আয়ের 10 দান করি। আর কিন্তু দ্বিতীয় ব্যক্তি সে প্রার্থনা করিল, কিন্তু পরগ্রাহী দূরে দাঁড়াইয়া স্বর্গের দিকে চক্ষু তুলিতেও সাহস পাইল না, বরং সে বক্ষে করাঘাত করিতে করিতে কহিল, হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি দয়া করো। আমি তোমাদিগকে বলিতেছি, এই ব্যক্তি ধার্মিক গণিত হইয়া নিজ গৃহে নামিয়া গেল। এই ব্যক্তি নয়, কেননা যে কেহ আপনাকে উচ্চ করে তাহাকে নত করা যাইবে, কিন্তু যে আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে। ঈশ্বর আশীর্বাদ করুন। আপনার কৈকুদি মপু মাকি মারাঙ্কাইব বোর পিব সেনো একটা বিশেষভাবে যীশুখ্রিস্ট প্রভু যীশুজি, তিনি যা কিছু শিক্ষা দিবেন উদাহরণ দ্বারা, দৃষ্টান্ত দ্বারা তিনি শিক্ষা দিলেন, এক্সাম্পল মাধ্যমে।
তিনি অর্থ বুঝাইব, একটা দৃষ্টান্ত দিব, একটা উদাহরণ দিব, এই সঙ্গে সঙ্গে মানুষকে যেন চিনতে পারে, তার জীবনে রাইজজনক হয়, তার জীবনটা যেন পরিবর্তন হয়। এইভাবে যিশুর শিক্ষা, এটা একজন ধর্মের যে গুরু মতন সে শিক্ষা করেন। তার শিক্ষা হ্যাঁ মানলে হ্যাঁ, না হইলে না, এরকম আছে যীশু খ্রিস্ট। এই জন্য প্রভু যিশুর অনেক নাম আছে। যীশু খ্রিস্টের নামটা, তার নাম কি আছে? তিনি হচ্ছে পরিত্রাতা, আমাদের ত্রাণকর্তা, উদ্ধারকর্তা। সঙ্গে সঙ্গে তিনি উত্তম চিকিৎসকও বলা হয় না? উত্তম চিকিৎসক মানে এই গ্রেট ফিজিশিয়ান অথবা ডাক্তার নেন যিশুস। তিনি সব কিছু করতে পারি, ভালো সুস্থ শান্তি ক্ষমা তার হাতে আসে। এই জন্য অনেকটা নাম আছে। একদিকে কইতে গেলে তার নাম শান্তির আসবে, ইংথগিন ইংথৌরের পৌ, অনেক নাম। যাই হোক, আজকে এই যে শিক্ষার মাধ্যমে আমরা কি লাভ করি, এই জন্য তার যে শিক্ষা তা একেবারে প্রকৃত, পারফেক্ট। সে একদম হইব, সে এমন তেমন বাইরে একটা আর অন্তরে একটা, এরকম না। তার শিক্ষাটা সমান আছে, তার বাইরে ভিতরে সব সমান হয়, পরিষ্কার। তার জীবন একেবারে, তিনি তখন এই যে জগতে ছিলেন, এই সময় তিনি কি করত? পবিত্র জীবনযাপন করলেন। একদিকে কইতে গেলে সে ঈশ্বর, সে বলেন পবিত্র ঈশ্বর, তিনি ধার্মিক, তিনি সৃষ্টিকর্তা। এই জন্য যা কিছু তার শিক্ষাটা আপনার জীবনে প্রযোজ্য হয়। আজকে আমরা যে এই যে দৃষ্টান্ত মাধ্যমে আমি বলতে পারি, ও এই শিক্ষাটা তো যারা ইহুদিদের জন্য, তা তো আমার জন্য নাই, তারা তাদের ধর্মের বিষয় বলতেছি না, এটা না। এটা আমরা প্রত্যেকের জন্য তার শিক্ষাটা, প্রত্যেক মানুষ যতজন জগতে আছে মানুষ না, আমরা সকলের জন্য এই যে শিক্ষাটা না। আর প্রভু যিশু দেখো তার দৃষ্টান্তটা না, কিন্তু যিশুর দৃষ্টান্তের মতো এই দৃষ্টান্তটি কেবল ইহুদিদের জন্য নয়, সকলের জন্য বলা হয়েছে। কই খুদিং মাকি দামকটা হাইরাম মেম সিওয়াস। তো মিয়ানিদো কমাইতাউই, এই যে দুইজন ব্যক্তিটা তার প্রার্থনার অ্যাটিটিউড বা মনের যে প্রকাশিত কি করে, এটা আমরা দেখা যায় না। আমাদের মধ্যে কি এমন কেউ আছেন যারা ঈশ্বরকে বলে আমি যোগ্য, আমি ধার্মিক? कोई रक्त कना कना जाओ है ऐदी यामना फई ऐदी धर्म चेनबनी ऐ फत्तब अमता तौते पाप अमता तौते कना कना हैनी के बोलते पारी पारे ऐसे जाम फई अफाबत खाली ऐसे धर्म चेनबनी अफाबनी हाइसे हाइब्रा আমাদের মধ্যে কেউ আছে সে বলছেন, ঈশ্বরকে বলে আমি যোগ্য, আমি ধার্মিক, যদি তাই হয় তাহলে এই দৃষ্টান্তটি তাদের জন্য। আদুগুম মখাল্লাবদি নাঙ্গিনি সোনা নাম শুনছি যিশুনা হাইরিসে নাহাকিন এইদি খানতে এইদি ফাতে হাই খালি কই করি উত্তর আছে আপনাদের মই পাকুম করি লাই গিয়া এই জাম ফারি হনারি এইদি ধর্মদা জাম সেট পমিনি করি ফাফা ফিজো সেতনা জাম লুনা ই হনা জরি হাইরিগ্রো আদু কইগদি মাসি যিশুনা তাইসে নাহাকিন। যদি আপনি বলেন আমি যোগ্য, আমি ধার্মিক, যদি তাই হয় তাহলে এই দৃষ্টান্তটি তোমার জন্য, আমার জন্য না। যাই হোক, এই যে দৃষ্টান্তটা দুইজনের বিষয় এখানে লেখা আছে না। প্রথম বিষয় কি হচ্ছে, একজন হচ্ছে ফরিসি। ফরিসি অর্থটা হচ্ছে যে যারা নিজেকে ধার্মিক বলিয়া গণনা করে, আমি খুব ধার্মিক, খুব ভালো কাজ করি, কর্ম করি, এইরকম লোকটা আছে ফরিসিটা না। সে কী পড়ে, সে ঈশ্বরের উপরে বিশ্বাস করে, সঙ্গে সঙ্গে তার ঈশ্বর যা কিছু বললেন যে আজ্ঞা সে পালন করিয়া যায়, হয়নি নাই না। আর পরে হয় একদিকে কইতে গেলে সে খারাপ না, ধর্মে পালন করা মানুষ কোনো খারাপ নেই, তা খুব ভালো আছে। কিন্তু তার ধার্মিক পালন করাটা সে কীরকম পালন করে, এমনকি দেখো এই যে তিনি মাত্র ইহুদিদের যে কানুন আজ্ঞাটা পালন করে এটি নয়, যা কিছু যে আজ্ঞা থেকে আরও বেশি করেছে। সে ঈশ্বর তাকে বলল তুমি
তোমার যে ইনকাম, যা কিছু যে ঈশ্বর তোমাকে আশীর্বাদ দিল, এটা দশমাংশ তুমি দেওয়া হবে, কিন্তু আরও অর্ধেক দেওয়া থাকিছে। এমনকি যে কী করে উপবাস করে, খাওয়া দাওয়া সে মানে খুব মানিয়া চলে। না ধার্মিক এই লোকটা দেখো সে কী করলো, সে কীরকম এই যে পড়িয়া আরও পরিষ্কার হলো। সে সমস্ত, আমি সপ্তাহের মধ্যে 2 বার উপবাস করি, নিরক্ষরা হেল মা হাইজেরিয়া বাক, তারপরে সমস্ত আয়ের দশমাংশ দান করে। সে আরও করবার থেকে আরও করে না সেই লোকটা, তার কাজটা এরকম। সে ওই যে লেখা আছে তো 12 পথে কে লেখা আছে, সে বলতেছিল আমি সপ্তাহের মধ্যে 2 বার উপবাস করি, সমস্ত আয়ের দশমাংশ দান করি। রাম সৌভরে মাই ধর্ম অনেকটা করিয়া থাকে। এটা আমি বলতে গেলে এটা খারাপ না। একদিকে আমরা এটা চাই, আমরা এই যে ফরিসির কাজটা সব মানুষ চাই, মুখে তো কইব আমি চাই না, কিন্তু বাইরে আমি ফরিসু মতন করতে পারি, ফরিসু মতন আমরা করিয়া থাকি। মিনা ইবু ফাই হাইসেনো এই তৌরিবাসে মিন উহুসেনো হাইবাসি মা কি ধর্ম নেয়া। এটা তার কাজ হচ্ছে কি, তার ধার্মিক হচ্ছে কি, মানুষ যেন দেখি আমি যা কিছু করি, মানুষ দেখিলে সন্তুষ্ট হইলে শেষ। ঈশ্বর তুমি দেখো না দেখো আমি জানি না, এটা পরের কথা। আমি তোমার সঙ্গে কোনো দেখা দেখি নাই, পারবো না এরকম, এটা পারে না। কিন্তু এই লোকটা এরকম ছিল না। তারপরে দেখো তাহলে এই ফরিসির পাপ কি আসে, আপনি চিন্তা করো। তাহলে এই ফরিসির পাপ কি ছিল? তার পাপ ছিল যে নিজেকে ধার্মিক বলে মনে করতো না। মা কি ফত্ত বসে কেন মাই পাপ সে করি নো হারেगा को मा मतोम त धर्म चेनबनी अफबनी असेंबनी हारे खंदेयब माना। সে মনে করতো না যে তার ঈশ্বরের ক্ষমা এবং করুণার প্রয়োজন। মা খন্দে ঈশ্বর এইবু কপিবা মাহানা হাঁকপিবা এইবু পা কপিবা মা খন্দে মা ফাইতেন মাহাই তার কাজটা না। সে মনে করতো যে তার সৎকর্মের জন্য সে ঈশ্বরের দৃষ্টিতে এটি ছিল পাপপূর্ণ আর ভাব। এই ফরিসি গর্বিত ছিল, মাতি করি তৌগে মাসে কই কি চাউঠকছেবেন আসম গর্বিত তৌবা অহংকার, আমি এরকম দান করি, এরকম দক্ষিণা করি, মানুষের জন্য আমি দান করি। এই কাজটা এরকম আছে তার কাজটা না। যাই হোক, শুধু তাই নয়, এই ফরিসি তার জীবনে সত্যিকার অর্থের ধার্মিক ছিল না। তা সে নাতি মাক ধর্ম চেনবাতি নাতি হবে মাই ধর্ম চেনसे कहीं मी उनब धर्म चेनबा अंगो फी सेलती धर्म चेनबा ओइन उद्रो मनुंगदती पुम्मे नत्रन अदुने अब धार्मिक संगीत थबक से फरिसी की थबक से दुनी तिनी अन्यान्य मानुष के घृणा करते मी तो मा तो चाहिए जेंगी माना वो पामते मा हाइसे जंग तिनी तादेर ভালোবাসতেন না। মানুষদের তিনি তাদের বিচার করতেন, মিহি বিচার জানতো ওই দুটো মধুটো মাকে থবক এই সে এই কাজ করে তিনি ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন। ꯑꯁꯤꯒꯨꯝꯕ ꯊꯕꯛ ꯇꯧꯕꯁꯤꯅ ꯃꯥ ꯀꯔꯤ ꯇꯧꯔꯤ? ꯏꯁꯣꯔꯒꯤ ꯍꯥꯏꯕ ꯏꯜꯂꯝꯗꯦ, ꯃꯁꯥꯕꯨ ꯑꯐꯕꯅꯤꯇ ꯈꯟꯕ ধর্মছে মিদি ফত্তব ওইনা উবনে মধুগি মিদুনে আহানবা মিছে ক। তারপরে আমরা দ্বিতীয় লোকটা আমরা দেখি না, তারপরে আমরা অনেকটা শিক্ষা লাভ করব না। তারপরে দেখো ফরিসি ngasisu ngaine ফরিসি হাইরিবা ধর্মগি কাংলুপসে bapu wahi se bible da yaw bu wane phorisi adi kari mapan da yamna phajaba ase koi temple da hairo girja da hairo mayam se chatli tori uriya anana khang ngasi uri sing khaye mathak ta u da bu su jay natran maduni da masida hairi se ko yam seksilu mapuna koi da takbir se tumra ita poriyo na। কিন্তু দ্বিতীয় ব্যক্তি কর আদায় করে, মানে ট্যাক্স কালেক্টর, খাজানা আদায় তো মিনি মাসে ꯑꯩꯈꯣꯏꯒꯤ ট্যাক্স কালেক্টর ꯍꯥꯏꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯗꯤ ꯁꯤ ꯑꯣꯐꯤꯁꯇꯒ ꯂꯩꯕꯅꯤꯅꯦ ꯅꯠꯇ꯭ꯔꯣ? ꯃꯣꯏ ꯈꯖꯅꯥꯁꯦ ꯃꯣꯏꯅ ꯈꯣꯝꯖꯤꯜꯂꯤ, ꯌꯨꯝ ꯌꯨꯝꯗꯁꯨ ꯆꯠꯂꯒ ꯇꯦꯛꯁ ꯂꯧꯏ꯫ ꯃꯣꯏꯁꯤꯡꯁꯤꯒꯤ ꯊꯕꯛꯁꯤꯅ ꯀꯔꯤ ꯇꯧꯒꯦ ꯍꯥꯏꯕꯕꯨ ꯃꯗꯨꯗꯒꯤ ꯍꯦꯜꯂꯛꯄ ꯄꯩꯁꯥꯗꯣ ꯃꯥ ꯁꯦꯝꯖꯤꯟ ꯁꯥꯖꯤꯟꯖꯔꯒ ꯃꯁꯥꯒꯤ ꯑꯣꯏꯖꯕ ꯇꯥꯜꯍꯧꯕ ꯅꯠꯇ꯭ꯔꯅꯦ? এগুলা কাজ তারা করে।
কিন্তু সে করলেও সে নিজেকে বুঝতে পারে আমি অনেকটা কিছু করছি, এটা পাপ, এটা অন্যায়, ঈশ্বরের কাছে বিচার থাকবো, সেরকম তার মনে রাখতো। এই মানুষটা তার মনোভাবটা দেখো। কিন্তু দ্বিতীয় ব্যক্তি করগারী মানে খাজানা আদায় করে, তার মনোভাব সম্পূর্ণ ভিন্ন ছিল, পৃথক ছিল আর কি। সে জানতো যে সে একজন পাপী, মা খাংজে এই ফাতে এই পাপিনী। সে জানতো যে তার পাপের জন্য ঈশ্বরের কাছে কাছ থেকে কেবল শাস্তি প্রাপ্ত। ঈশ্বরমন্দ দন্দিপিনা মা খাংবম রে কিরম না মাস হাইস এই না তো সে ফাতরে আছে মা খাংপম ফাও হয়। আর পরে সে কী করতো, সে দুর্বল আর তার দিনহীন সে মনে করত এবং তার পাপের জন্য সে কান্দিত। মাই পাপ की दमुक्त ईश्वर माँ कब से ये मम्मी माँ प्रार्थना को माई तौबी जाओ कर माई तौबी माई प्रार्थना से मथक फाओ যে মামা কী মা কীরকম করেছে আমি তোমাদেরকে বলিতেছি। সে বলতো, হে করগারী দাঁড়ায়া স্বর্গের দিকে চক্ষু তুলিতেও সাহস পাইল না। মা মথক যে 저도 하이저고 파고 그럼 저 파고서 막 장기야 막 통나 통데 বরং সে মুখে কোরাঘাত করিতে করিতে কহিল, হে ঈশ্বর, আমার প্রতি এই পাপীর প্রতি দয়া করো। মা হাইজে বসে ফজরন মা করি হাই প্রভু এই গুম্বা ফতব পাপে গুনুং শিবিউ এই বু শানবিউ হ্যাঁ মা হাইরম সে তার প্রার্থনাতে কি আপনি কি বলেন, আপনার চিন্তা কি, দুইটা আপনি কোনটা পছন্দ আছে? দুজন মানুষের প্রার্থনাতে আনিসিকি নলুকসে বা মপুদা হাইজেবসে কারণ বা কই পান মায়াং খুমৌ কারণ বা পান হাত মামাঙ্গে নিপাদুরা আনিসুবা নিপাসিরা হান নিপাদুতি মা উৎখরে মা কি ভাবতে উৎখরে নত্র আনিসুবাদে এই ফতে হাবসে খাংনা ngasi janingbro এই ফতে এই পাপি নাইসে জানিংব্রা আদু অরগদি যিশুগি ওয়াস নং আইনা याजगदम लौसनगदम जो यादरगति नंग दुम नसागी पाप तो सिब ताए यीशुगी वासे तादरिको ईश्वरेर कासे केवल करुणा चावार साहस करेছিলেন। ईश्वरगी मफम नमाकी थौनादि कइनो एबु कोक्यु हाइबस माइ थौना ओइ नत्र मफम दसुलै मफम मतम सुलैत्रे दाइ हाइ नंग थौदन मा करमदे एगी थमोइसु उबियो एई फते हायम मधुनी मरुबस এই গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত থেকে এই যে উদাহরণ থেকে যিশুর যে শিক্ষাটা আমরা শিখি যে ঈশ্বরের কাছে গৃহীত এবং ধার্মিক গণনীত হতে হলে আমরা কি করতে হবে, আমাদের প্রথমে নিজেদের বিনয়ী করতে হবে, আমাদের পাপের জন্য অনুতপ্তে হতে হবে, পাপ থেকে হংবতায় এবং ঈশ্বরের করুণা व्याख्या करते हो। ईश्वर की नोरुक से बताए नीचे बताए कि अतोन में निपात कोरोग्राहित अदुमाइना तो जाम हाइनिंग आई तो मतम लेते ऐसी ईश्वर हमारे के जो समय दिएছেন আপনারা নিজেকে চিন্তা করুন আপনি কীভাবে থাকি এই যে ফরিসি মতন আপনি ধর্ম করে থাকতে পারি ভালো, কিন্তু কোনোদিন ঈশ্বর গ্রহণ করবেন না। এই যে কোরোগ্রাহী মতন আপনি ঈশ্বরের দৃষ্টিতে আমি মতন পাপী, সে সাহস ছিল, প্রভু তোমার করুণা চাই, তোমার প্রেম চাই, তোমার ক্ষমা চাই। যদি এটা আপনি যদি বলতে পারি আজকে ঈশ্বর আপনাকে ক্ষমা দিবে। ঈশ্বর না ঈশ্বর পকপিগনি রান খুম ইংথাব পিগনি মধু নং ngasi যারদিকো ngasimak nang प्रार्थना तौ যিশুদা হাই প্রভু যিশু এইসে ফাত্তাব মিন পাপিনি এইবু পকপিউ ꯑꯩꯒꯤ ꯊꯧꯅꯥ ꯀꯔꯤꯝ ꯂꯩꯇꯦ ꯑꯩꯒꯤ ꯊꯧꯅꯥ ꯍꯥꯏꯕꯨ ꯅꯉꯣꯟꯗꯒꯤ ꯕꯤꯈꯥꯅꯤꯕꯗꯣ ꯄꯥꯄꯤ ꯑꯩꯕꯨ ꯄꯣꯛꯄꯤꯌꯨ ꯍꯥꯏꯕꯗꯨ ꯃꯗꯨ ꯉꯥꯡꯕ ꯇꯥꯏ। ಅದು হাইব ngаммадিকো ngasi nang পোকই মাহি ফাঙ্গাবে। আজকে আপনার জীবন হচ্ছে আপনার আজকে ঈশ্বর আপনাকে জীবন দিয়েছেন, এই অর্থ তো আপনি পূর্ণ হয়ে গেল। যদি তা করতে পারে না, গ্রহণ করতে পারে না, আপনি ঈশ্বরের বিচারে থাকবে। আর সব মানুষ এই জগতে যতজন আসে না একদিন বিচার থাকবে। এই বিচারের সামনে সব মানুষ খারাপ হবে। আদু তৌদি মামাং ngasi ওয়াখাল তাও সিদ্ধান্ত নো ngasi আপনি সিদ্ধান্ত করো। আপনি আজকে যদি এই জগৎ শেষ হয়, তোমার যদি মৃত্যু হয়, আপনি কোথায় যাবেন? অনন্তকালের জন্য আপনি ওই দিকে নামটা লেখা হয়েছেন, আজকে করো।
আপনি যদি আজকে যিশুকে গ্রহণ করে আপনার হৃদয়ে বিশ্বাস করতে পারি, আপনি সঠিকভাবে তিনি আপনাকে ক্ষমা দেবেন, মুক্তি দেবেন। এটা কোনো ইয়ে না, এই জন্য এটা ঈশ্বরের অনুগ্রহ দান। তার মানে কোনো কাজের দ্বারা, ধর্ম দ্বারা, আমাদের ইচ্ছা দ্বারা কোনোদিন আমরা ঈশ্বরের ক্ষমা পাই না, ঈশ্বরের শান্তিটাও পাই না। যাই হোক, আপনারা ভালো সুস্থ হয়ে যাও, আমাদের বিশ্বাস প্রার্থনা। এই জন্য আমরা প্রার্থনা করি। আর সঙ্গে সঙ্গে প্রভুর যে শান্তির বিষয়, ক্ষমার বিষয় আপনি শুনতেছেন, চিন্তা করুন, সময় নষ্ট করবেন না। কালকে না আইতেও পারে আপনার জীবন। hayeng ꯂꯥꯛꯇꯕꯁꯨ ꯌꯥꯏꯑꯕ ꯑꯩꯈꯣꯏ ꯄꯨꯟꯁꯤꯗ ꯉꯁꯤ ꯁꯤꯗꯣꯛꯈ꯭ꯔꯗꯤ ꯍꯣꯔꯦꯟ ꯆꯠꯈ꯭ꯔꯗꯤ ꯃꯐꯝꯗ ꯈꯪꯗꯕ ꯃꯐꯝꯗ ꯑꯋꯥꯕ ꯐꯔꯦꯀꯣ ঈশ্বরনা বলতে বলছিল। আমরা সবাই চোখ বন্ধ করি, আমরা প্রার্থনা করি, চিন্তা করি। হে আমাদের প্রেমময় স্বর্গস্থ পিতা ঈশ্বর, হে প্রভু, তোমার যে পবিত্র বাক্য কত যে পরিষ্কার, কত যে পবিত্র, যীশু খ্রিস্ট তুমি যে শিক্ষা দিয়েছ যে দৃষ্টান্ত মাধ্যমে, আমরা যেন ওই যে ফরিসি মতন না হয়, কিন্তু ওই যে করগ্রাহী, নিজের পাপ স্বীকার করে তোমার যে সামনে কোনো সাহস ছিল না, কিন্তু তার সাহস ছিল আমি একজন পাপী, তোমার দয়া প্রয়োজন আছে, সে ভিক্ষা করে দেয়। সেই জন্য আমার যেন হইতে পারি, তুমি আমাদের অন্তরে কাজ করো প্রভু, যেন আমরা নিজের পাপ স্বীকার করে তোমার শান্তি পায়া জগতে থাকতে পারি। তারপর এই যে জগতের শেষ পরে তোমার সঙ্গে যে স্বর্গে যাওয়ার যে প্রতিজ্ঞা আমরা বিশ্বাস করতে পারি। প্রভু সকলকে আশীর্বাদ প্রদান করো। বিশেষ করে আমাদের যে হাসপাতালের সেবা কাজ তোমার হাতে রাখি, আমাদের যে ডাক্তার, নার্স, আমরা সবাই কর্মীবিন্দুকেও তোমার হাতে রাখি। তুমি আমাদেরকে পরিচালনা করো, তোমার দৃষ্টিতে যেন আমরা গ্রহণ করতে পারি, এইভাবে আমরা সেবা করি, তুমি সাহায্য করো। বিশেষ করে যারা অসুস্থ ভাই বোন যারা আছে, তাদের জন্য প্রার্থনা করি, তারা যেন ভালো হয়ে সুস্থ হয়ে হসপিটাল থেকে ঘরে ফিরিয়ে যায়, তাদেরকে আশীর্বাদ দাও। সঙ্গে সঙ্গে তোমার মহান শান্তি, ক্ষমা, মুক্তি যিশুতে যেন তারা বুঝতে পারি, তারা যেন চিন্তা করি, সিদ্ধান্ত নিতে পারি, গ্রহণ করতে পারি। এইভাবে তুমি পবিত্র আত্মা দ্বারা চালনা করো পিতা। ধন্যবাদ করি, আজকের যে দিন তোমার হাতে রাখি। এই যে বিশ্বাস, প্রার্থনা, ধন্যবাদ, প্রশংসা একমাত্র আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে এই প্রার্থনা চাই। আমেন।